বলুন। মানে নভেম্বর 3 তারিখ থেকে বাড়িতে বারবার আগুন লাগছে, এই সমস্যাটাই বেশি চলছে এখন। মানে বারবার আগুন লাগছে, একজন মহিলা বেরোলেই সেখানে আগুনটা লাগছে বলছে বাবা। আচ্ছা, একজন মহিলাকে সন্দেহ করা হচ্ছে। হ্যাঁ আগুনটা লাগছে আমি কি বললাম বুঝতে পারছেন? একজন মহিলাকে সন্দেহ করা হচ্ছে যে তার মাধ্যমে হয়তো লাগছে, হ্যাঁ, কিন্তু এটা তন্ত্রের কারণের জন্য হচ্ছে। তো এটা বারবার হচ্ছে। সে সরাসরি যুক্ত নেই, হয়তো তার মাধ্যমে কোনো ভুল হতে পারে, কিন্তু সে সরাসরি ইন্টেনশনালি আগুনটা লাগাচ্ছে না। লাগাচ্ছে। বুঝতে পারলেন আমি কি বললাম? কিন্তু তন্ত্রের কারণের জন্য এটা হচ্ছে। আর এটাতে পিতৃদোষও সামিল আছে। কোন দোষ? পিতৃদোষ। পূর্বাজ যাদের মুক্তি ঘটেনি তারাও উপদ্রব করছে এর মধ্যে, প্লাস তন্ত্র প্রয়োগ। আচ্ছা, বুঝতে পেরেছেন? কিছুদিন মাকে আর বউকে বাচ্চাটাকে নিয়ে রেখে দিয়েছিলাম, এখন কিছুদিন বন্ধ আছে। হ্যাঁ, তারপরে কিন্তু একজন মহিলার কথা বলছে বাবা, সে বেরোচ্ছে আর তখনই আগুনটা লেগে যাচ্ছে সেখান থেকে, ওর জন্য ওই মহিলাকে সন্দেহ করা হচ্ছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ওই মহিলাকেও অ্যাকিউজ করবে, দোষী সাব্যস্ত করবে। আচ্ছা, সেটা কি বুঝতে পারছেন কিছু? এরকম কিছু মনে হচ্ছে। সেটা কার কথা মনে হচ্ছে আপনার? মানে যখন আগুনটা লাগছে লাস্ট এক্সিটটা বউয়ের আছে। আমি তো আপনার বউয়ের নাম নিইনি। না। ঠিক বললাম কি না? হ্যাঁ। হ্যাঁ। আপনার কি কোনো দোষ আছে ওখানে? আপনি কি লাগিয়েছেন আগুন? না, ও জানে না কিছু। কিছু জানেন না? এক সময় বাচ্চাকে নিয়ে বসে আছে, হঠাৎ আগুন লেগে গেছে। কতদিন বিয়ে হয়েছে? ওই হয় মানে 2023। হ্যাঁ, আপনার কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। আমি কি বললাম বুঝতে পেরেছেন? বাধা না কাটালে। আর আপনার সাথে প্রেত আছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কী করতে হয়, ধাম থেকে কৃপা হবে। আর সন্তানাদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, একটা সন্তান দেখাচ্ছে প্রেতের দৃষ্টি আছে। সন্তান হয়েছে কোনো? হ্যাঁ, আমার একটা হয়েছে তাই তো? ছেলে আছে। হ্যাঁ, ওর মাথায় কানে গলাতে সমস্যা তৈরি হচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ভদ্রেশ্বর। আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনারা কি ওই বাড়ি ছেড়ে অন্যত্র আছেন নাকি কোথাও? এখন বাড়ি ছেড়ে অন্যত্র কোনো জায়গায় রয়েছেন আমরা গিয়ে? আছি বাড়িতে, ওই বাড়িতে মাকে বউকে বাচ্চাটাকে আরেকটা বাড়িতে। ওটাই বলছে যে ভয়তো অন্য কোনো জায়গায় গিয়ে থাকছে। ভয়তে ভয়তো অন্য জায়গায় গিয়ে থাকছেন, পিসির বাড়িতে। আমরা কিন্তু ওই বাড়িতে আছি। বাবা বলছে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আজকে বাবা সেনা পাঠিয়ে দেবে। আর আপনার বউ নির্দোষ, আপনার বউ আগুন লাগাচ্ছে না। বুঝে গেছেন? যেটা আপনারা ভাবছেন, আপনার বউ সম্পূর্ণ নির্দোষ। আর জমি বন্ধন করিয়েছেন বাড়িতে, করায়নি। তাড়াতাড়ি জমি বন্ধন করাবেন। আর আপনাদের মনেও সংশয় আছে শিবধামকে নিয়ে বলছে বাবা। বুঝতে পেরেছেন? আমরা তো জানতাম না, এখন থেকে শুনলাম। আমাকে যেটা বাবা বলবে আমি সেটাই সত্য মানব। সংশয় আছে সেটাকে দূর করুন, না হলে আপনারা 2-3 বছরের মধ্যে ভিখারি হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যান, কৃপা শুরু হয়ে যাবে। যান, নাম বলুন, রূপালী দে, বয়স বলুন। 31। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে। পূর্বে একবার বাবার বাড়ির তরফ থেকে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। এছাড়া আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিস সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধিও পেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখাচ্ছে। আগে আপনি বলুন। সন্তান আমি কি বললাম শুনেছেন? পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বললাম। আর সিস্টার টিউমারের যোগ, ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে? 3 বছর। সন্তান এসছিল? হ্যাঁ, একবার এসেছিল, কি হলো? থাকেনি। কারণ আপনার পেট বন্ধন করা আছে। সেটা কোথা থেকে করা আছে? হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। কিন্তু আপনার বাবার বাড়ির তরফ থেকে পুরো পরিবারবর্গকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, এটাও সত্য। কিন্তু এই ক্ষতিটা বাবার বাড়ির না, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। বুঝতে পারলেন? ক্লিয়ার করে দিলাম, নাহলে আপনারা কনফিউজ থাকবেন কোথা থেকে কি। বাইরের সন্দেহজনক খাবার খাবেন না। আর ওভারিতে সিস্ট তৈরি হচ্ছে বলছে বাবা, ওভারিস সিনড্রোম বলছে বাবা, সেটাও তৈরি হচ্ছে, পিসিওডি পিসিওএস যেটাকে বলা হয়। ডাক্তার দেখিয়েছেন? না, এরকম তো এখনো পর্যন্ত কিছু জানি ডাক্তার দেখিয়েছেন আপনি? না। ওই সময় যা গাইনো দেখিয়েছিলাম, যা আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল। আলট্রাসোনোগ্রাফিতে কোনো কিছু এসছে? না। আসেনি। ইউএসজি টিভিএস করলে ধরা পড়বে বলছে বাবা। ইউএসজি টিভিএস করলে ধরা পড়বে, চকলেট সিস্ট তৈরি হচ্ছে আপনার, এরকম দেখাচ্ছে। ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে, যেটাকে বলা হয় গর্ভধারণ ক্ষমতা। ঠিক আছে? আন্ডা তৈরি হতে পারছে না প্রপারলি। আর মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ইরেগুলার হয়ে যাবে বলছে বাবা। তবে এখনও যোগ রয়েছে, বাধা কাটালে কৃপা হবে। তবে 1 থেকে 1.5 বছরের মধ্যে
চেষ্টা করতে বলছে বাবা, পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু ঠিক মতো যদি বাধা কাটান, ধামের আদেশ মানা হয়, তাহলে ধাম থেকেই সন্তান যাবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার বাবার বাড়ির তরফ থেকে এটা বললেন যে পুরো পরিবার বর্গের, ওটা কি ব্যাপার? পুরো পরিবারবর্গ মানে পুরো ফ্যামিলিকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আমার বাবার বাড়ির দিক থেকে, মানে আমার বাপের বাড়িতে আমি, মা, বাবা তিনজনই ওই তিনজনের উপরেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বুঝতে পারলেন? ফ্যামিলি তো তিনজনকে নিয়েই। হ্যাঁ, ওটাই আমি বলার চেষ্টা করলাম। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? শ্যামনগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি এমনি ফোনে দেখেছি। তনুশ্রী সরকার, বয়স বলুন। 36 বছর। হুম হুম পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হুম হুম জানা শুনোর মধ্যে জানতে যায়, কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আলাদাভাবে। সেটা অন্য কেউ করছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে, ব্যাক পেন বৃদ্ধিও পাবে পরবর্তীকালে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হুম হুম বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার মানে হঠাৎ করেই না, মানে শরীরটা প্রচন্ড, হাতে ব্যথা, হাত তুলতে পারছি না। হঠাৎ করেই মানে এত শরীর খারাপ, আর শরীর খারাপ ছাড়ছেই না, একটার পর একটা লেগেই যাচ্ছে। আর আমার হাজবেন্ডের সঙ্গে তো মানে উনি প্রায় আমার সঙ্গে থাকতে আপনার তো বিচ্ছেদ ক্রিয়া বললাম, আমি বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ। ঠিক আছে, আর হাজব্যান্ডের নাম বলুন। ওনার বয়স 42। হ্যাঁ হ্যাঁ উনি তো অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ হচ্ছে বলছে বাবা। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো সম্পর্কও তৈরি করছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি তো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা, পরবর্তীকালে এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, কতদিন ধরে সম্পর্ক নেই আপনাদের? প্রায় 1 বছর। 1 বছর। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আমার মেয়েকে নিয়ে প্রশ্ন ছিল। আমার মেয়ের নাম আর বয়স বলুন। অদিশ্রী সরকার, 13 বছর বয়স। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা নেই দেখাচ্ছে। ঠিক আছে, আর হালকা হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি এমজি রোড থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে। কি পরবর্তীকালে হাজব্যান্ডের সাথে সব কিছু ঠিকঠাক করে নিতে চাইছেন, কিন্তু আপনার 2টো বিবাহের যোগ রয়েছে বলছে বাবা, বুঝতে পারলেন? আমি একটা চেষ্টা করে দেখছি, কিন্তু 16 আনা যোগ নেই বলছে, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম আপনাকে। আরেকজন বিবাহিত পুরুষের সাথে পরবর্তীকালে আপনার বিবাহ হবার যোগ রয়েছে বলছে বাবা, এটা আমি জানিয়ে দিলাম আপনাকে। বাকিটা আপনার সিদ্ধান্ত, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। বয়স 27। হুম হুম বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, কিন্তু বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হুম হুম আচ্ছা, বাবার বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল 2 বার। প্রথম দিকে জানতে যেত, হাজব্যান্ডের তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া পেট বন্ধনও করা রয়েছে, সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেত সরাসরি বুকে মাথায় বসার চেষ্টা করে, ওনার মাথায়, কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে, কানে পরবর্তীকালে ইনফেকশনও ছড়াতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অপারেশনের যোগও রয়েছে, ওনারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ওনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কাটাকাটি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। না, এর হচ্ছে কি, এই বিয়ের পর থেকে নানান রকম সমস্যা, মানে খালি শরীর খারাপ। আর যেহেতু কানে শুনতে পায় না, তো ওর এমনিতে রাগ জেদটা একটু আগে থেকেই ছিল, কিন্তু বিয়ের পর থেকে মানে এত রাগ জেদ, যখন রাগ ওঠে না তখন মানে ছুটে আমি কি বললাম শুনেছেন? প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর এনাকে পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, আর বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, আর এনার ডিভোর্সের যোগও রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, নাহলে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মূল কি সমস্যা নিয়ে আসছেন এবার বলুন। মূল সমস্যা হচ্ছে এই যে যখন রেগে যায় না বাবা, তখন তবে ওর জন্ম থেকে একটু সমস্যা ছিল বলছে বাবা, হ্যাঁ, ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা রয়েছে, হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা। ও হ্যাঁ, শুনতে পায় না। ঠিক বলছে কিনা আগে সেটা বলুন। হ্যাঁ। ও হালকা ইম্যাচিওর বেবি আছে,
আর এটা নতুন করে এই সমস্যা নয়, এটা জন্ম থেকে শুরু থেকেই ছিল এটা। বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক বললাম কি না? হুম, এর আগে তো দেখা হয়নি আপনার সাথে? না না হ্যাঁ না দেখা হ্যাঁ, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, না। হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তবে একদম শুনতে পারে না তা না, হালকা কিছু শুনতে পায় উনি। জোরে আওয়াজ হলে বুঝতে হ্যাঁ, পারবে, হ্যাঁ। কথাগুলো বুঝতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, তরঙ্গ বুঝতে পারে উনি। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? কতদিন বিবাহ হয়েছে? বিয়ে হয়েছে এই বৈশাখ মাসে, মানে 8 মাস চলছে। কিন্তু ওনার পেট বন্ধন করা আছে কিন্তু, যাতে সন্তান না আসতে পারে, আর সন্তানাদি নষ্টেরও যোগ রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? বাবা, আপনি ওগুলো হ্যাঁ, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। যাদবপুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি। আমি তো অনেক আগে থেকে এই করেছি, আমি 16 সপ্তাহ পুজোও করেছি। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। বয়স 44। পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। মাসানি তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছিল বাড়িতে। বহু পূর্বে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, মাঝে জানতে যেত, আবার এখন ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। এছাড়া কোনো মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। মুখে নেশাবান করা হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে 2.5 থেকে 3 বছরের মধ্যে বলছে বাবা। পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। কী খান মুখে? ওই গুটখা মতো। হ্যাঁ, পারলে বন্ধ করে দেবেন। ক্রিয়া করা, বিচ্ছেদ ক্রিয়া। আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে, আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন, আর মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন। তো 1 মাসের মধ্যে আমার ডিভোর্স হয়ে গেছিল। তার মানে বউ চলে গেছিল, তারপরে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু পরে আর কোনোভাবেই আমি বিয়ে করতে পারছি না। এরপরে আবার একটা বিয়ের যোগ আসবে একজন বিবাহিত মহিলার সাথে। বাধা না কাটালে প্রথম কথা নয় হবে না, আর হলেও কাটাকাটি হয়ে যাবে, আবার ডিভোর্স হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তবে একজন বিবাহিত মহিলার সাথেই হবে। 2026-এর এন্ডের দিকে হওয়ার কথা চলছে, মানে এরকম বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আসছি গাইঘাটা থানা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বলুন আপনার শিল্পা মাল বয়স বলুন। বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 2বার বিচ্ছেদ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছিল আপনাকে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা বলুন। সমস্যা সমস্যা কি সমস্যা হচ্ছে বলুন। সমস্যা বলতে তো ওটাই আমি জিজ্ঞেস করতে এসেছি, আপনার কাছেই তো এসেছি যে আমি বলে দিয়েছি সমস্যার কথা, এবার আপনার কি সমস্যা নিয়ে আসছেন বলুন, তারপর আমি কথা বলবো। আমার শরীরে বলতে গেলে আকর্ষণ হয়, মাঝে সাঝে আসে, যেটা আমি কি বললাম শুনেছেন? আপনার পেটের ঝপটটা লাগে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্ত চুষে খাচ্ছে। আমি প্রথম কি বললাম? শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বললাম কি না? আর কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যাবে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, আর ওনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করে প্রেত। যে কোনো জিনিস আমি বলছি অটোমেটিক মাথা গরম হয়ে যাচ্ছে, ওটাই বলছি আমি। আর আমি ভালো কিছু সিদ্ধান্ত মানে ভালো বোঝাবার চেষ্টা করছি, সেটা কিন্তু একটু বুঝছে কম। মানে আমার তরফ থেকে আমি বোঝাতে চাইছি বুঝছে কম, এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বুঝলেন তো? কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। প্রেত রয়েছে, আর বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে, সে কারণের জন্যই হচ্ছে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বাড়ি ঝাড়খণ্ড পড়ছে, ঝাড়খণ্ডের কোথায়? রানেশ্বর সুখজোড়া, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? দুমকা ডিস্ট্রিক্ট। দুমকা ডিস্ট্রিক্ট। মোবাইল থেকে, হ্যাঁ। নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বিয়ে কতদিন হয়েছে? আর 2014 সালে হয়েছে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। বলুন। আমার নাম স্বপন কুমার দাস। বয়স বলুন। বয়স 61। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে একটাই, আমার জায়গাটাই বিক্রি করতে দিচ্ছে না। ক্ষতি করা আছে ওখানে। জায়গাটা যদি বিক্রি করতে পারি
আমি এই ক্ষতি করা আছে ওখানে, তা নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তিও হতে পারে পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। হ্যাঁ, আমাকে আমার ভাই মারধর করেছিল, আমি জিডি করেছিলাম। তা আমি ঠিক বলছি কিনা আগে সেটা বলুন, যে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না, ভুলভাল কিছু বলছি না তো? না না না, হ্যাঁ, তো কৃপা হবে, কিন্তু ওটাকে জমি বন্ধন করাতে হবে। ওখানে ক্ষতি করা আছে বলছে বাবা, তন্ত্র করা আছে ওখানে, ঠিক আছে? আর মাঝখানে কিছু দালালও দেখাচ্ছে, এবং আশেপাশের লোকও উল্টোপাল্টা বোঝাচ্ছে যারা নিতে আসবে বা ইন্টারেস্টেড হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন আপনি? আমি কাজ দিতে এসেছি, আমাকে খুব কম কিছু, আমার আর্নিং বলতে নেই এখন একদম। কোথা থেকে আসছেন? কাকদ্বীপ। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব দেখি। নিজেদের বাড়ি? না, নিজেদের বাড়ি? ভাড়া থাকা হয়? ভাড়া ছিলাম ম্যাম, থাকতে পারি না, মানে কারণ থাকছেন কোথায়? থাকি কাকদ্বীপের মধ্যে, কিন্তু না, কোন জায়গায় থাকেন? ভাড়া বাড়ি, নিজের বাড়ি, অন্যের বাড়ি, কার বাড়ি? ভাড়া বাড়ি। সেটাই তো জিজ্ঞাসা। না, আর सचिन प्रसाद বয়স? बॉयज सात আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। পূর্ণ কর্মবন্ধন, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না। তো আপনার প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে 2 থেকে 3টে। গাড়ি বা বাইক চালান আপনি? बाइक সাবধানে চালাবেন, নাহলে সামনেই কিন্তু নতুন বছরে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যাকে ক্ষতি করা হয়েছে আপনাদের ফ্যামিলিতে, ঠিক আছে? আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওনার ভালভে সমস্যা বলছে বাবা, ব্লকেজেস তৈরি হয়েছে, ওনার পেসমেকারও স্টেন বসারও যোগ রয়েছে। सेंट बसছে ঠিক বলছি কিনা আমি যেগুলো বলছি? এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে কি না? পুরো কারেক্ট হ্যাঁ, পরবর্তীকালে ওনার বুকে প্রেত বসে, আপনার হাজব্যান্ডের বুকে। এটা তন্ত্রের প্রয়োগের কারণে ছবি দিয়ে ক্ষতি হয়েছে। এটা আজকে থেকে না, অনেক দিন থেকে। ওনার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট তৈরি হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তন্ত্র চলবে না, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনাকে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হলো, আঙুল ভেঙে টেরা হয়ে গেল বাইকে। দেখুন, আমি কি বললাম 2 থেকে 3টে অ্যাক্সিডেন্টের যোগ, আমি সেটাও বললাম। ঠিক বলছি কি না? পুরো বেকার বসে আছে। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? তো বেল গেছে রেলওয়ে মেয়েটা একদম শুকিয়ে পড়ে আছে বাবা। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুক ইউটিউব। নিজেদের বাড়ি? না না, বাবা কাজ করে রেলে, তাই কোয়ার্টারে থাকে। কোয়ার্টারে। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। মেয়েটা